بأرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে মহব্বতের সাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الساعة آتية أكاد أخفيها لتجزى كل نفس بما تسعى أن عائشة رضي الله تعالى عنها قالت تحشرون حفاة عراة غرلا قالت يا عائشة فقلت يا رسول الله الرجال والنساء ينجر بعضهم إلى بعض فقال الأمر أشد من أن يحماهم ذات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मैंने कहोया पद हो मगर फिर भी हो तेरा निस्बत तो बड़ी अस्सी मगर हाल है बुरा निस्बत तो बड़ी अस्सी मगर हाल है बुरा हजरत अबू जर गफारी खादमे खैरुल बशर हजरत अबू जर गफारी खादमे खैरुल बशर जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो तो जिक्र करी ला इलाहा इल्लाल्लाह আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি বাজারে যারা অনর্থক সময় নষ্ট করতেছি
আমরা অনর্থক সময় নষ্ট না করে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের একটা বাগান আজকে ব্যবস্থা করলো, যে যুবকেরা যারা, আমরা সে বাগানে এসে কোরআন এবং আল্লাহ রসুলের বাণী থেকে কিছু শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুযোগ দান করুক, সকলে এদিক সেদিক ঘোরা না করে হাঁটি হাঁটি পায়ে পায়ে করে এসে আমরা ময়দানে বসে যাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আয়াপুর গ্রামবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সভাপতিত্ব করতেছেন মোহাম্মদ শফিক উদ্দিন বিশ্বাস। আজকের মাহফিলে সার্বিক সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ ইখলাস হোসেন। আজকের মাহফিলে যিনি প্রধান মেহমান এবং আলোচক রয়েছেন, তিনি আমার প্রাণপ্রিয় হুজুর জনাব হযরত মাওলানা মহিবুল্লাহ হাবিবি সাহেব দামাত বরকতুমা আলিয়া, মুহতামিম আগ দোয়া কোলা দারুল উলুম কওমি মাদ্রাসা। হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তার পরবর্তী আলোচক যিনি আছেন জনাব হযরত মাওলানা বেলাল হুসাইন সাহেব, খতিব আয়াপুর জামে মসজিদ। আজকের মাহফিলে দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রেমী, ইসলাম প্রেমী মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচি কাচারা, পদ্মার আড়ালে পদ্মা নিশি পদ্মা শিলা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার অন্তর এবং অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রবের প্রতি, যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ছাঁটাই করে বাছাই করে এমন একটা মজলিসে আসার মতো সুযোগ এবং তৌফিক দান করলেন, যে মজলিসটা আল্লাহর রাসূল জান্নাতের বাগানের সাথে তুলনা করেছেন, বলুন সুবহানাল্লাহ। এই মজলিসে এসে কোরআনের এবং হাদিসের কথা বলা এবং শোনার যে মনিব, যে মালিক আপনাকে আমাকে সময় সুযোগ করে দিতে যাচ্ছেন, এই মুহূর্তে, যে মুহূর্তে আমরা এই ময়দানে বসে আছি, ঠিক সেই মুহূর্তে আপনার আমার মতো অনেক মানুষ বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত আছে কিনা? আপনার আমার মতো অনেক মানুষ হাসপাতালে বেডের মধ্যে তারা মৃত্যুর অবস্থার, মৃত্যুর সাজে সজ্জিত আছে। ঠিক সেই মুহূর্তে, যে মুহূর্তে পাপ এবং অন্যায় এবং অপকর্মের মধ্যে লিপ্ত থাকা অবস্থায় আমাদেরকে, আপনাদেরকে, সকলকে আমাদেরকে ছাঁটাই করে বাছাই করে রব্বুল আলামিন এমন একটা মজলিসে আসে বসার এবং কোরআন থেকে কথা শোনার, বলার সুযোগ সময় দিয়েছেন, দিতে যাচ্ছেন। জবানের কৃপণতাটাকে দূর করে দিন, উচ্চ আওয়াজ দিন এবং কণ্ঠের সাথে কণ্ঠে মিলাইয়া পড়ুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যায় না আলহামদুলিল্লাহ? দেখুন, শুকরিয়া যখন আমরা আদায় করব, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার, যে বান্দা আমার শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। কি করি? বাড়িয়ে দিই। আর যে নাফরমানি করলো, না শুকরিয়া আদায় করলো, আমার কিয়ামতের কঠিন দিনে তার জন্য শাস্তি আছে কিনা? অবশ্যই আছে, কঠিন শাস্তি আছে। তো আজকে আমরা এই শুকরিয়া আদায় করাটা কেমন মনে করেছি? যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। এটাই মনে করি আমরা আল্লাহর শুকরিয়া আদায় শেষ।
এটাই কি আল্লাহর শুকরিয়া আদায় শেষ? আমরা এটা আজকে এটার মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি। কেমন জানি আমি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বললাম, আমার আল্লাহর প্রতি থেকে শুকরিয়া আদায় হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিনের যদি পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে হয়, তাহলে আল্লাহ তাআলাকে শাস্তিদাতা ভেবে, সম্মান পূর্বক শাস্তিদাতা হিসেবে ভেবে ভয় করতে হবে। শুধু তাই নয়, সমস্ত দিক থেকেই তার হুকুম, আহকাম, বিধানাবলী যত যাই কিছু আছে সবকিছু যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা মেনে চলে তার দাসত্ব করতে পারি, ইতাআত করতে পারি, তাহলেই আমরা আল্লাহ তাআলার পরিপূর্ণ শুকরিয়া আদায় করতে পারবো। ঠিক কি না? দুরূদ এবং সালাম সেই বিশ্ব নবীর প্রতি, যেই বিশ্ব নবী জীবনের সারাটি সময় দুনিয়ায় থাকাকালীন ইয়া উম্মতি করতে করতে চলে গেছে। মৃত্যুর সময় সজ্জিত হয়ে গেছে। আজরাইল এসে দাঁড়িয়ে রয়েছে। প্রিয় নবী দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে ইয়া উম্মতি করতেছে। আমার আল্লাহ বলল, আমার বন্ধু কি চায় তাকে জিজ্ঞাসা করো। আমার বন্ধু যদি দুনিয়ায় এখনো বেঁচে থাকতে চায়, আমি তাকে দুনিয়ায় রেখে দেব। যখন এভাবে বললেন, তখন বলল আল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি হবে? মৃত্যুর আগ মুহূর্তেও কার কথা চিন্তা করতেছেন? কোন সন্তানের কথা নয়, কোন সাহাবীর কথা নয়, সমস্ত গোটা জাতি, গোটা উম্মতের কথা ভেবে কাঁদতেছে, আমার উম্মতের কি হবে আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই। সেই নবীর প্রতি দুরূদ পাঠ করি, যে নবী কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষ ইয়ানাফসি করতে থাকবে। শুধু তাই নয়, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া উম্মতি করতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত ইয়ানাফসি করতে থাকবে। সেই কঠিন মুহূর্তে আপনার আমার নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে ইয়া উম্মতি করতে থাকবে। সেই কঠিন দিনে আপনার আমার জীবনের একান্ত ব্যারিস্টার, আকাই ইমানদার, তাজেদারে মদিনা, নবীতুল মুকাররম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করতেছি ওইসব মর্দে মুজাহিদদের জন্য যারা ইসলামকে বিস্তার করার জন্য, ইসলামকে প্রচার প্রসার করার জন্য জীবনের অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, রক্ত দিয়েছেন, এমনকি নিজের জীবনটা দিতেও দ্বিধাবোধ করেন নাই। আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছেন। আল্লাহ তাআলা তাদের পরিবার পরিজনদেরকে জান্নাতবাসী করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো মা বোনেরা যারা মাহফিলে এসেছেন, স্টেজের পূর্ব পাশে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে, আপনারা ওখানে আসবেন। আপনাদের জন্য পর্দার সহকারে বসার সুব্যবস্থা কমিটি পক্ষ থেকে করা হয়েছে, ওখানে এসে বসে যান। তো যে কথা বলতেছিলাম, এই যে শুকরিয়াটা, আল্লাহ তাআলার শুকরিয়া, এই শুকরিয়াটাকে আমরা আজকে সীমাবদ্ধ করে ফেলেছি। আমরা সীমাবদ্ধ করার কারণ কি? আজকে আল্লাহকে কেন আমরা ভুলে গিয়ে এটা সীমাবদ্ধ করে ফেলতেছি? তার কারণ হলো আমাদের হাতে মনে হয় সময় নেই। দুনিয়ার পিছে দৌড়াতে দৌড়াতে আমরা আমাদের আখিরাতকে ভুলে যাচ্ছি। ঠিক কিনা? আখিরাতে যাওয়া লাগবে না? আমরা যাব, আপনারা যাবেন না? আপনারা যাবেন, বাকি কারো মনে যাওয়া লাগবে না? সবার যাওয়া লাগবে কিনা? যাওয়া লাগবে সবার। সবাইকে চলে যেতে হবে, কেউ আমরা থাকবো না। এটা যে আমাদের পার্থিব জীবন, এটা যে ক্ষণস্থায়ী চিরস্থায়ী আখিরাত, এটা আমরা আজকে ভুলে গেছি। যার কারণে অন্যায় অপকর্ম আর আমাদের নফসটা আল্লাহ থেকে বিতাড়িত হয়ে শয়তানের দিকে দৌড়াইতেছে, কিন্তু এর কোনো হুদিস আমাদের মগজের মধ্যে নাই।
চিন্তা নাই, গবেষণা নাই। কি জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে? আমাদেরকে কি জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে, এই কথাটা আজকে আমরা ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, বাল তুসিনুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়ার জিন্দেগিটা বেশি প্রাধান্য দিয়ে থাকো। দুনিয়ার জিন্দেগিটা পেয়েছো, নফসের তাড়নায় পড়ে মনে করো এটাই আমার জীবন, এটাই আমি জীবন, সারা জীবন এখানে থাকবো, সারা জীবন এখানে থাকবো মনে করে দুনিয়ার জিন্দেগিতে মনের মধ্যে যা ইচ্ছা তাই করো, মনের খাইশে যা ইচ্ছা তাই করে যাও। নফস যেটা বলতেছে সেই দিকে দৌড়াইতেছো, নফস যেদিকে তোমারকে পাপের দিকে লিপ্ত করতেছে সেদিকে তুমি দৌড়াই যাইতেছো। কিন্তু রব্বুল আলামিন বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। দুনিয়ার জীবনটাকে যদি এত সুসজ্জিত ভেবে, এত সুন্দর সুন্দর পাহাড়গুলো, বড় বড় উঁচু উঁচু ইমারতগুলো দেখে যদি মন চায় আমার এই জিন্দেগিটা এখানে কেটে যাবে, না না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাত তার চেয়ে অনেক উত্তম একটা জায়গা। আখিরাত যে জায়গাটা তোমাকে ক্ষণস্থায়ী নয়, সেটা চিরস্থায়ী, এটাই ক্ষণস্থায়ী। এই পার্থিব জীবনটা আমাদের ক্ষণস্থায়ী, আখিরাতটা হলো আমাদের চিরস্থায়ী। আর সেই আখিরাত যেখানে আমাদেরকে চিরস্থায়ী থাকতে হবে, একবার যদি আমার মৃত্যুর ঘোষণা হয়ে যায়, একবার যদি মুয়াজ্জিন মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক ব্যক্তি আর দুনিয়ায় নাই, খোদার কসম করে বলি ওই ব্যক্তির আর কোশ্চিন কালেও সুযোগ হবে না দুনিয়ার জিন্দেগিতে ফিরে আসার। হবে নাকি? এরকম কোনদিন হয়েছে? এরকম কোনদিন হয় নাই, আর কোনদিন হবেও না। কারণ আমাদের সময় যখন শেষ হয়ে যাবে, আমরা বিদায় নিয়ে চলে যাব, সবাই একদিনকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থ তো সবারই জানা আছে, আছে কি না? সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথাটা শুধু আমরা মুসলিম জাতি নয়, সমগ্র বেধর্মীরাও এটা বিশ্বাস করে যে আমরা একদিন মরে যাব, আমরা কেউ থাকতে পারবো না, সবাইকে একদিন চলে যেতে হবে। কিন্তু আমরা যেখানে চিরস্থায়ী থাকবো সেই জীবনটার জন্য আমরা কি করতেছি? আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের একটা ক্ষেত স্বরূপ। আমরা এখানে যেমন ফসল লাগাবো, সেই পরকালে গিয়ে কিন্তু আমরা তার যা খায়ের পাবো কিনা, হোক যে সেটা ভালো হোক সেটা খারাপ, প্রত্যেকের জন্য কিন্তু তার প্রতিফল আছে কিনা? সবাইকে প্রতিফল দেওয়া হবে, হোক সেটা ভালো কিংবা খারাপ। যার আমল যেমন তার সাথে তেমন ব্যবহার করা হবে সেই কঠিন দিনে। তো আমাদের পার্থিব জীবনটাকে যদি আমরা আজকে আখিরাতকে বিক্রি করে ফেলতেছি দুনিয়ার জিন্দেগির কাছে, আখিরাত ধ্বংস হয়ে যাচ্ছে, দুনিয়া বলবৎ হচ্ছে। এটাই হচ্ছে আমাদের আজকে ক্যারেক্টার হয়ে গেছে এমন, আমাদের জীবনের চরিত্রটা এমন হয়ে গেছে আজকে। আমাদের মৃত্যুর কোনো টেনশন নেই, আমাদের পরকালের কোনো টেনশন নেই। আল্লাহ আমাদের দুনিয়ায় সৃষ্টি করে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে আমাদের কোনো চিন্তা নেই, ফিকির নেই, আমাদের কোনো জজবা নেই। আমার মন যেভাবে চাইতেছে আমি সেভাবে চলাফেরা করতেছি, আমার মন যেটা চাইতেছে সেটা করতেছি। মন চাই জিন্দেগি চলা যাবে না, মন চাই জিন্দেগি যদি আমরা চলি, কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, বেঈমান নাফরমানের নাক কান বেয়ে এইগুলো ভাতের মারের মতো পড়তে থাকবে। সেই কঠিন ময়দানে যখন আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, কপালটা বড় খারাপ হয়ে যাবে, কপালটা বড় খারাপ হয়ে যাবে। সেদিন যখন আমরা বলবো আমরা আমল নামা পড়তে পারি না, আরবি জানি না, কিছুই জানা নেই, কিছুই জানা নেই আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
বলবে পড় তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। আজকে কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। দুনিয়াতে আরবি শিখিস নাই তো কি হয়েছে? আজকে সমস্ত মানুষ সেই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের ভাষা হবে আরবি। আজকে দুনিয়ায় আমরা আরবি পারি না, কালকে কোনো অজুহাত সেদিন খাটবে না, কোনো অজুহাত সেদিন খাটবে না, কারণ কালকের ভাষাটা হবে সকলের আরবি ভাষা। কিসের ভাষা হবে? বলবেন যে আল্লাহ পারিনি, আরবি শেখিনি, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র, আমিও সব আরবি টারবি পড়তে পারবো না, তুমি অন্য ফেরেস্তাটা দিয়ে পড়ে দাও, আমার ভালো লাগতেছে না। কি বলবেন না? আল্লাহ বলবেন কোনো কাহিনী খাটবে না। আজকে কোনো ছলচতুরি চলবে না। দুনিয়ায় বহু ছলচতুরি তুমি করেছো। অন্যায় ভাবে একজনকে, তোমার গায়ে জোর ছিল, অন্যায় ভাবে তুমি থাপ্পড় মেরে দিয়েছো। তোমার গায়ে জোর ছিল, শক্তি ছিল, অন্যায় ভাবে একজনের জমি ফাঁকি দিয়ে তুমি খেয়েছো। একজনের উপর মিথ্যা আরোপ করে তুমি তাকে মামলা দিয়েছো, হামলা দিয়েছো, জেল দিয়েছো, জেল জুরমানা সমস্ত কিছু তুমি অন্যায় ভাবে করেছো। আজকে কোনো নাফরমানি, কোনো অন্যায় এখানে চলবে না। আজকে হার নামে আমি এই চারে বসলাম। আজকে সমস্ত কিছুর ইনসাফ হবে, সমস্ত কিছুর বিচার হবে। ধর্ষণের বিষয় সেদিন হবে কিনা? খুন, আহাজারি আর হত্যার বিচার সেদিন হবে কিনা? কাউকে ছাড় দেওয়া হবে না। আজকে একটু ক্ষমতা পেয়ে, একটা চেয়ার পেয়ে দুনিয়ার জমিনে তুমি অন্যায় ভাবে একজনকে হত্যা করতেছো, মামলা দিচ্ছ, অন্যায় ভাবে একজনের উপর নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছ। কাল কিয়ামতের কঠিন ময়দানে এত নির্যাতন, এত জুলুম জরিমানা কোথায় যাবে তোমার? একটিবার ভেবে দেখেছো? যে কথা বলতেছিলাম, আমরা দুনিয়ার জীবনটাকে বিক্রি করে ফেলতেছি আখিরাতের জীবনের বিনিময়ে। কিন্তু সাহাবীদের জীবনে যদি আমরা একটা জানি, আমরা যদি সাহাবীদের জীবন ইতিহাস পড়ি, আমরা বুঝতে পারবো তারা কিভাবে দুনিয়াকে বিক্রি করে দিয়েছে, আখিরাত কামাই করেছে। কিভাবে দুনিয়াটাকে বিক্রি করে দিয়ে আখিরাত ইনকাম করেছে, কিভাবে দুনিয়াটাকে বিক্রি করে দিয়ে আখিরাত নিজের করে নিয়েছে, জান্নাতে একটা বাড়ি করে নিয়েছে। আমরা যদি একটু জানি তাহলেই বুঝতে পারবো ইতিহাস যদি আমরা পড়ি। আল্লাহর রাসূলের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ জুল বিজাদাইন। কি নাম ছিল? আব্দুল্লাহ জুল বিজাদাইন। এই সাহাবীর ছিলেন প্রথমে কি ছিলেন? এই সাহাবী প্রথমে ছিল কাফের। ছোটবেলায় তার পিতা মারা যায়। ছোটবেলায় যখন তার পিতাটা মারা যায়, লালন পালন হয়েছে চাচার কাছে। ভালো করে খেয়াল দিয়ে শুনুন, বুঝতে পারবেন কিভাবে এই সাহাবী দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দিয়ে আখিরাতের জীবনটাকে ক্রয় করে জান্নাতটাকে কিনে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই সাহাবীর ছোটবেলায় যখন পিতা মারা যায়, চাচার কাছে লালন পালন হয়েছেন। চাচা ওই ভাতিজাকে কোলে পিঠে করে মানুষ করেছে, বড় করেছে। যখন আব্দুল্লাহ বড় হয়ে গেল, তখন এই সাহাবীর বাড়ি হলো মক্কা এবং মদিনার মাঝ বরাবর তার বাড়ি। এই সাহাবী যখন বুঝতে পারলো, বুঝতে শিখলো হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে আল্লাহ। দুনিয়ার কোন মানুষের সাধ্য নাই কাউকে হেদায়েত করানোর, এমনকি কোন নবীরও সাধ্য হয় নাই কাউকে হেদায়েত করানোর। হেদায়েতের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেবেন, দুনিয়ার সমস্ত মানুষ যদি তার পিছে লেগে যায়, তার হেদায়েত, তার ঈমান কেউ ঠেকাতে পারবে না, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষ যদি কাউকে হেদায়েত করাতে চায়, আমার আল্লাহ যদি কাউকে হেদায়েত না দেয়, তাহলে তার কি হেদায়েত আসবে? কশিনকালেও সম্ভব না। আমার মালিক যদি না চায়, কাউকে হেদায়েত কেউ করাতে পারবে না। হেদায়েতের মালিক আল্লাহ। তো এই আব্দুল্লাহ জুল বিজাদাইন ইসলাম কবুল করলেন। বুঝতে যখন পারলেন, আর বুঝতে বাকি রইল না, ইসলাম কবুল করে ফেললেন। ইসলাম কবুল করার পরে তার চাচার কানে খবর চলে গেল। চাচার কানে যখন খবর চলে গেল, চাচা রেগে আগুন হয়ে গেছেন। চাচা দৌড়াইয়া চলে আসলো ভাতিজার কাছে। ভাতিজার কাছে এসে বলল, হে আমার ভাতিজা, শুনলাম তুমি নাকি মুসলমান হয়ে গেছো, ঈমান এনেছো।
ভাতিজা মুচকি হাসি দেয়, মুচকি হাসি দিয়ে বলে, চাচা শুনবেন কেন, ঈমান এনেছি, আপনিও ঈমান আনুন। করে, ওরে বাপ দাদার দুশ্মন, সারা জীবন বাপ দাদারা যে ধর্ম করে গেছে, বাপ দাদারা যা করে গেছে, আজকে তাই ছেড়ে অন্যদিকে চলে যাব? এমন আমাদের সমাজে নেই? বাপ দাদারা যে ক্ষমতা পেয়ে গেছে, যে ক্ষমতা করে আছে, আজকেও আমাদের বাংলার জমিনে সেই ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করে কিনা? বাপ দাদারা যেমন, আমরা তেমন থাকবো, পরিবর্তন আমরা হব না। এটা আমাদের সমাজে নেই? আছে, শুরু থেকে হয়ে আসছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। তো যে কথা বলতেছিলাম, চাচা ভাতিজাকে ডেকে বলল, ভাতিজা এটা তুমি কি করেছো? বাপ দাদার ধর্ম ছেড়ে তুমি মুসলমান হয়ে গেছো। এই মুসলমান হওয়া, এই ঈমান আনার পরিণাম সাজা কি হতে পারে তুমি কি জানো? এর পরিণাম সাজা কি হতে পারে তুমি কি জানো? ভাতিজা এবার বলল, ও আমার চাচা, এর পরিণাম কি হবে তা আমার জানা নাই, তবে এই ঈমান আনার কারণে যদি আমার দুনিয়ার সমস্ত সম্পত্তি চলে যায়, দুনিয়ার সমস্ত সবকিছু চলে যায়, এমনকি আমার জীবনটা যদিও চলে যায়, আমি ঈমান ছাড়বো না। কি পাক্কা ঈমান ছিল তাদের! যখন এই কথা তার চাচার কানে চলে গেল, ভাতিজাকে ডেকে বলল, তোমার যে সম্পত্তি আমি দিয়েছিলাম, তোমার যে সম্পত্তি আমি দিয়েছিলাম, সেই সম্পত্তি আমাকে দিয়ে দাও। তোমাকে আর কিছু দেওয়া যাবে না, যেহেতু তুমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে চলে গেছো, বিদায় নিয়ে মুসলমান হয়ে গেছে, সেহেতু তোমার যত সম্পদ রয়েছে সবকিছু আমাকে দিয়ে দাও। যখন চাচা এভাবে ধমক দিয়ে বললেন যে সমস্ত সম্পদ আমাকে দিয়ে দাও, তখন ভাতিজা একটা মুচকি হাসি দিয়ে বলল, চাচা জোর করার কি আছে, জোর করার কোনো দরকার নাই, আমি তো আপোষে সবকিছু দিয়ে দেব। কিসে দিয়ে দেবে? আপোষে দিয়ে দেবে। চাচা ধমক দিচ্ছে, কিন্তু ভাতিজা কি বলতেছে? আমি আপোষে দিয়ে দেব। যখন এ কথা বললেন, আমি আপোষে দিয়ে দেব, মুচকি হাসি দিয়েছেন, চাচা একটা চটকানা মেরে দিয়েছেন, তার গালের মধ্যে একটা চটকানা মেরে জমিনে ফেলে দিয়েছেন। জমিনে ফেলে দিয়ে সবকিছুই কেড়ে নিয়েছেন তার কাছ থেকে। সবকিছু যখন কেড়ে নিল, তখনও ভাতিজার মুখে হাসি, ভাতিজার মুখে তখনও হাসি। চাচা বলল, তোর গায়ের জামাটাও খুলে ফেল, তোর গায়ের জামাটাও দিয়ে দে। খেয়াল করে শুনুন, হৃদয় বিদায়ক কাহিনী, খেয়াল করে শুনুন। দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখিরাতকে ক্রয় করেছে। ভাই বন্ধু বুজুর্গ, একটু খেয়াল করে শুনুন। যখন তার গায়ের জামাটাও খুলে ফেললো, তারপরও ক্ষান্ত হয় নাই তার চাচা। তার চাচা এখানেও ক্ষান্ত হয় নাই, বলল, তোর পরনে যে কাপড়টা রয়েছে, পরনের লুঙ্গিটাও খুলে দে। দিতে রাজি হয় না, পরনে কাপড় তো খুলে দিলে উলঙ্গ হয়ে যাবে। যখন দিতে চাই না, কাপড়টা যখন দিতে চাই না, জোরপূর্বক তার কাছ থেকে টানা হেঁচড়া করতে করতে তার কাপড়টাও খুলে নিল। আব্দুল্লাহ পুরো উলঙ্গ হয়ে গেল। পুরো উলঙ্গ যখন হয়ে গেল, চোখটা নিচু করে ফেললো, চোখটা জমিনের দিকে চলে একটা দৌড় দিয়ে মায়ের দরজার সামনে আব্দুল্লাহ হাজির হয়ে গেল। মায়ের দরজার সামনে যখন গিয়ে হাজির হয়ে গেল, বলল, মা দরজা খুলে দাও, তবে আমার দিকে তাকাবে না, আমার দিকে তাকাবে না। ঈমান এনেছি, মুসলমান হয়ে গেছি, যার কারণে সমস্ত সম্পত্তি, এমনকি আমার সমস্ত কাপড়ও আমার গা থেকে খুলে নিয়েছে। আমার চাচা আমাকে উলঙ্গ করে দিয়েছে। আমাকে একটা চাদর কিংবা আমাকে একটা কম্বল দাও, যাতে করে আমি আমার সদরটা ঢেকে আমি নবীর দরবার পর্যন্ত যেতে পারি। যখন মায়ের দরজায় এসে এভাবে আব্দুল্লাহ কড়া নাড়ল,
আব্দুল্লাহ যখন মায়ের দরজার সামনে সেভাবে কড়া নাড়লো, তার মা দরজাটা খুলে একটা কম্বল দিল, যে কম্বলটা নিয়ে নাভি থেকে হাঁটু পর্যন্ত কোন রকম সতরটা ঢেকে খালি গায়ে ছুটতে ছুটতে নবীর দরবারে পৌঁছালো। নবীর দরবারে যখন পৌঁছালো, তখন গিয়ে যখন নবীর দরবারে পৌঁছালো, তখন নবী দেখে তাকে বলল, হে যুবক, তোমার এই অবস্থা কেন? নবীর এই যুবকের এই অবস্থা দেখে নবী ঘর থেকে একটা জুব্বা নিয়ে তার গায়ে দিল, বলল, আগে এই জুব্বাটা পর, তারপরে কি বলবি কথা শুরু কর। নবী যে জুব্বা নিয়ে আসলেন, জুব্বাটা গায়ে দিলেন, তারপরে বলতে লাগলো, হে যুবক, বল এবার কি তোর পরিচয়, কোথা থেকে তুই এসেছিস, কোথায় তোর বাড়ি? আব্দুল্লাহ জুল বিজাদাইন সমস্ত কিছু খুলে বলল। সমস্ত কিছু যখন খুলে বলতেছেন, নবীজির দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বলতেছে, হে আব্দুল্লাহ, তুই করেছিস কি? তুই তো দুনিয়াকে বিক্রি করে দিয়েছিস আখিরাতের জন্য। তুই তো দুনিয়ার জীবনটাকে বিক্রি করে দিয়েছিস আখিরাতের জন্য। আব্দুল্লাহকে আহলে সাফার সদস্য বানিয়ে দিল। আহলে সাফার সদস্য যখন আব্দুল্লাহকে বানিয়ে দিল, আব্দুল্লাহ জোরে জোরে কোরআন তেলাওয়াত করত। জোরে জোরে কোরআন তেলাওয়াত যখন করত, তখন বাকি সাহাবীদের অসুবিধা হতো বিভিন্ন সময়। যখন বাকি সাহাবীদের বিভিন্ন কারণে অসুবিধা হতে লাগলো, তখন তারা আল্লাহর রাসূলের কাছে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নয়ানব একজন সাহাবী আব্দুল্লাহ, যার কোরআন তেলাওয়াত এত উচ্চ আওয়াজ, যার কারণে অনেক সাহাবীর অসুবিধা হয়, অনেক সাহাবীর সমস্যা হয়, আপনি যদি একটু বলে দিতেন তাহলে হয়তো সে আস্তে আস্তে তেলাওয়াত করতে কোনো সমস্যা হতো না। যখন এভাবে সকলেই নবীর কাছে আরজ করলেন, তখন নবীজি বলল, তোমরা আব্দুল্লাহকে দোষ দিও না, তোমরা আব্দুল্লাহর তেলাওয়াত নিয়ে খটকা দিও না। আব্দুল্লাহর তেলাওয়াতটা উচ্চ হয় না, সে দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখিরাতকে ক্রয় করেছে। তার ঈমানের জজবা এত বেশি, তার ঈমানের জজবার কারণে জোরে হয়ে যায় আওয়াজ, তেলাওয়াত জোরে হয়ে যায়। আব্দুল্লাহ জোরে তেলাওয়াত করে না। কিসের কারণে? ঈমানের জজবার কারণে। আজকে আমাদের ঈমান কোথায়, তাদের ঈমান কোথায়? দুনিয়ায় আমরা নাম রাখি ঈমান আলী, সে গাঁজা টেনে বেড়ায়। কি করে? ঈমানের কোনো খোঁজ নেই। নাম রমজান আলী, রমজান মাসে সে মাল কাঁচামারি মাঠে দৌড়ায়, রমজানের কোনো খোঁজ নেই। এই হলো আমাদের আজ পরিস্থিতি। নাম ঈমান আলী, ঈমানের কোনো খোঁজ নেই। নাম রমজান আলী, রমজান মাসে তার কোনো আমলের খোঁজ খবর নাই। রোজা যে ফরজ তার উপরে 30টা, এটাও সে জানে না, অথচ নাম তার রমজান আলী। আজকে আমাদের ঈমানের অবস্থা এই, আর সাহাবীদের ঈমানের অবস্থা কোন পর্যায়ে? একটিবার চিন্তা যদি আমরা করে দেখি, আমরা কি করতেছি দুনিয়ায় এসে, তারা কি করে গেছে দুনিয়াকে বিক্রি করে দিয়ে, আর আমরা দুনিয়ার পিছে ছুটতে ছুটতে আমাদের আখিরাতটাকে ভুলে গিয়েছি, বিক্রি করে দিয়েছি এই দুনিয়ার জিন্দেগির কাছে। এটাও আমাদের খেয়াল নাই, এটাও আমরা চিন্তা করি না, এটাও আমরা ফিকির করি না। আমাদের একদিন মরতে হবে, মরে আমরা কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? কাঠগড়ায় সবাইকে একদিন দাঁড়ানো লাগবে। কি করতেছি, কিসের হিসাব তুমি আজকে দুনিয়ায় বসে বসে করতেছ? কাল কিয়ামতের কঠিন ময়দানে যখন তোমার কাছে পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব চাওয়া হবে, সেদিন কোথায় তুমি দৌড়াইয়া পালাবে? আজকে পুলিশের ভয় দৌড়াইয়া অমুক জায়গায় গিয়ে পোলাও, তমুক জায়গায় গিয়ে পোলাও, কেউ তোমার দেখার জায়গা থাকে না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে কোথাও পালাইতে পারবা না, সবাইকে সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে। যে কথা বলতেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তোমরা আব্দুল্লাহকে দোষারোপ করো না, আব্দুল্লাহর তেলাওয়াত নিয়ে তোমরা খটকা দিও না। তার যে ঈমানের জজবা, সে দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখিরাতকে ক্রয় করেছে। এই ঈমানের জজবা এত বেশি, ঈমানের জজবার কারণে তার তেলাওয়াতটা জোরে জোরে হয়ে যায়। আব্দুল্লাহ জোরে তেলাওয়াত করে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিস থেকে আব্দুল্লাহকে ডাক দিল। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, হে আব্দুল্লাহ জুলবিজাদাইন, হে আমার সাহাবী, তুই কি চাস বল, তোর কি চাওয়া পাওয়া তুই বল, আমি আল্লাহর কাছে তোর জন্য দোয়া করব, দোয়া করতে চাই। যখন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, তখন সাহাবী বলল, আপনি দোয়া করে দিন, আপনি দোয়া করে দিন। যখন বলল দোয়া করে দিন, আল্লাহর রাসূল হাত উঠালেন দোয়ার জন্য। হাত উঠিয়ে বলল, হে জমিনের মালিক, হে আকাশের মালিক আল্লাহ, আমি আব্দুল্লাহর পরে রাজি খুশি আছি, তুমিও রাজি খুশি হয়ে যাও, তুমিও রাজি খুশি হয়ে যাও। আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফেরদের জন্য হারাম করে দাও। কি করে দাও? হারাম করে দাও। যখন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেছেন যে আমার আব্দুল্লাহর রক্ত মাংসকে কাফেরদের জন্য হারাম করে দাও, আব্দুল্লাহ জিভে একটা কামড় দিলেন। জিভে কামড় দিয়ে বলল, হে আল্লাহর নবী, হে প্রিয় নবী, আমি কি দোয়া করতে বললাম আর আপনি কি দোয়া করতেছেন? দোয়াটা উল্টো হয়ে যাচ্ছে। দোয়া কি হয়ে যাচ্ছে? উল্টো হয়ে যাচ্ছে। কেন উল্টো হয়ে যাচ্ছে? বলল, আমি আব্দুল্লাহর রক্ত মাংস যদি কাফেরদের জন্য হারাম হয়ে যায়, তাহলে আমার যে শাহাদাতের তামান্না মনের মধ্যে রয়েছে, এই শাহাদাতের তামান্না তো আমার কোনোদিন পূর্ণ হবে না। পূর্ণ হবে নাকি? এই দোয়া যদি কবুল হয়ে যায় পূর্ণ হবে না। আপনি আবার দোয়া করুন যাতে আমি শাহাদাত বরণ করতে পারি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে করতে ইসলামের পক্ষে আমি জীবনটা দিয়ে দুনিয়া থেকে শহীদি তামান্না নিয়ে যেতে চাই। যখন আব্দুল্লাহ জুলবিজাদাইন এভাবে আরজ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার আব্দুল্লাহ, তোর যদি মনের মধ্যে শাহাদাতের তামান্না থাকে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করেছি, তোর মনের মধ্যে যদি শাহাদাতের তামান্না থাকে, তোর মরণটা যদি বিছানায়ও হয়ে যায়, ইয়া আব্দুল্লাহ শুনে রাখ, আল্লাহ তাআলা তোর শহীদি মর্যাদার মরণ দেবে। তার কিছুদিন পরে যুদ্ধ হলো। যুদ্ধ থেকে যখন মদিনার দিকে ফিরে আসতেছেন সবাই, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে সংবাদ এলো যে আপনার সাহাবী আব্দুল্লাহ জুলবিজাদাইন খুবই অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে। নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি একটু চিন্তা করলেন, চিন্তা করে বলল, হে আমার সাহাবীরা, তোমরা সকলেই চলে যাও, তোমরা সকলেই আব্দুল্লাহ জুলবিজাদাইনের কাছে চলে যাও, যতটুকু সম্ভব তোমরা 16 আনা খেদমত তার করবে, 16 আনা খেদমত তার করবে। যখন সাহাবীদের এই নির্দেশ দেওয়া হলো, সাহাবীরা চলে গেল। সাহাবীরা সবাই খেদমতের জন্য চলে গেল। খেদমতের জন্য চলে গিয়ে কিছুদিনের মধ্যে সংবাদ এলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আপনার আব্দুল্লাহ আর দুনিয়ার বুকে নাই, আপনার আব্দুল্লাহ আর দুনিয়াতে নাই। যখন এই সংবাদ নবীর কাছে চলে আসলো, তখন সাহাবীদেরকে ডাক দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়ে বলল, তোমরা আমার আব্দুল্লাহকে গোসল করিয়ে দাও, আর আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ভার আমি নবী নিজে কাঁধে নিয়ে নিলাম, আমি নবী নিজে কাঁধে নিয়ে নিলাম আব্দুল্লাহর জানাজার ভার। এটাই তো ভাগ্য, এটাই তো ভাগ্য যে 18,000 মাখলুকাতের মধ্যে এই মানুষকে রব্বুল আলামিন শ্রেষ্ঠ মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন, আর সেই মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মহামানব যে, সে যদি এমন কথা কারোর পক্ষে বলে যায়, এর মতো সৌভাগ্য আর কি হতে পারে? যখন এভাবে সাহাবীদেরকে নির্দেশ দিলেন, তোমরা আব্দুল্লাহর গোসল করিয়ে দাও, আব্দুল্লাহর গোসলটা হয়ে গেল। নবীজি জানাজার নামাজে ইমামতি করলেন। ইমামতি করে জানাজার নামাজ শেষ হয়ে গেল। এবার সাহাবীদের বলল, তোমরা তার কবর খুঁড়েছো নাকি? সাহাবীরা বলল যে অমুক 2 পাহাড়ের মাঝে আমরা কবর খুঁড়েছি। কবর খোঁড়ার কথা যখন বললেন, বলল যে তোমরা যখন তাকে কবর দিতে নিয়ে যাবা, আমি নবীকে বাদ দিও না, আমাকেও সাথে নিয়ে যাও, আমাকেও সাথে নিয়ে যাও। যখন নিয়ে যাওয়া হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের মধ্যে নেমে গেলেন। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন না, 2-3 দিন পরে গিয়ে উঠেই বলবেন? একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ বললে আসমান থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে আল্লাহ তাআলা নেকি দিয়ে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। তারপরে সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় আমাদের। আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, নবীজি নেমে গেলেন কবরের মধ্যে, মাথার পাশে নেমে গেল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের কাছে কবরের মধ্যে নেমে গেল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর পিঠের নিচে হাত দুটি এভাবে দিয়ে ধরলেন, হাত দিয়ে ধরে কবরের মধ্যে আস্তে করে রাখলেন। আস্তে করে রেখে, আস্তে করে যখন রাখলেন, আস্তে করে রেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাটা কিবলামুখী করে দিলেন। মাথাটা কিবলামুখী করে দিয়ে তার বুকের উপর হাতটা রাখলেন। হাতটা রেখে রবের কাছে বলতেছেন, হে আসমানের মালিক, হে জমিনের মালিক আল্লাহ, এই সময় পর্যন্ত আমি নবী আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলাম। তুমি আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমিও আমার আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। যখন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, পাশে আরেক সাহাবী দাঁড়ানো ছিল, সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। সে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেল আর বলল, হে জমিনের মালিক আল্লাহ, হে আসমানের মালিক আল্লাহ, আজকে এই কবরে আমি সাদ যদি মরা হতাম, আমি সাদ যদি মৃত্যু ব্যক্তি হতাম, আমার লাশ যদি এই কবরে থাকতো, আমি কতই বড়ই না ভাগ্যবান হতাম। পুরো পৃথিবীর 3 জন শ্রেষ্ঠ মানব যার কবরে দাঁড়িয়ে আছে, তার মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ হতে পারে? মাথার কাছে ওমর রাদিয়াল্লাহু, মাথার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পায়ের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেটের কাছে, বুকের কাছে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এমন 3 ব্যক্তি যখন দোয়া করতেছেন, তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস চিৎকার করে কেঁদে উঠলো, কেন আমার ভাগ্যটা এমন হলো না, আমি কেন মৃত্যু ব্যক্তি হলাম না এই কবরে? দাফন কাফন হয়ে গেল। এটাই তো আসল জীবন, এটাই তো আসল জীবন, যে দুনিয়াকে বিক্রি করে দিয়ে আখিরাত ক্রয় করেছি। আর আজকে আমাদের অবস্থা হলো, আমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছি, আখিরাতকে বিক্রি করে দিচ্ছি। আখিরাত আমাদের বেঘুম হয়ে যাচ্ছে। আখিরাত কে আমরা ছেড়ে দিয়ে দুনিয়াকে বলবৎ করতেছি। আজকে আমরা কোন পথে দৌড়াইতেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ফাতাবা আলাইহিম সুম্মা লাম ইয়ারতাবু ফাতাবা আলাইহিম সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে প্রকৃত মুমিন তো তারা যারা প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার উপর ঈমান এবং রাসূলের উপর ঈমান আনে। কার উপর ঈমান আনতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। এখানে 2টা শর্ত রয়েছে ঈমানদারের জন্য। কয়টা শর্ত? 2টা শর্ত। আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনতে হবে। আর 2 নম্বর যে শর্তটা, এই ঈমান আনার পরে কোনো প্রকার সন্দেহ সংশয় আনা যাবে না। আনা যাবে কি? আমরা আল্লাহকে কি কেউ দেখেছি? আল্লাহকে আমরা কেউ দেখেছি? আমরা এই বিদ্যুৎ যে চলে, বিদ্যুৎ দেখতে পাই? দেখতে পাই আকাশে? এই বিদ্যুৎ আমরা দেখতে পাই না। মধ্যাকর্ষণের যে কত শক্তি রয়েছে, এই শক্তি আমরা দেখতে পাই? দেখতে পাই না। বাতাস যে এত জোরে জোরে বাতাস হয়, বাতাসের শক্তি আছে না? আমরা সে বাতাস দেখতে পাই? মানুষের চামড়া চোখে যদি আমরা দুনিয়ার জিন্দেগিতে এত কিছু না দেখতে পাই, তাহলে আমাদের এই চোখে আল্লাহকে দেখা সম্ভব? সম্ভব আছে একদিন।
কবে বলেন তো? জান্নাতের মধ্যে। পূর্ণিমার রাতে যখন আমরা চাঁদটাকে ঝকঝকে স্পষ্ট দেখতে পাই, ঠিক ততরূপ ভাবে জান্নাতীরাও সেদিন আল্লাহকে এরকম স্পষ্ট দেখবেন। সুবহানাল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের নাজ নিয়ামত দিয়ে তাদেরকে ভরপুর করিয়ে দেওয়া হবে, নাজ নিয়ামতের কোনো অভাব থাকবে না, তখন আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, আমি দুনিয়া থেকে জান্নাতে যে নাজ নিয়ামত তোমাদেরকে দেওয়ার ওয়াদা করেছিলাম, আমি তোমাদেরকে সবকিছু দিয়েছি। অধিকাংশ লোক বলবে, হ্যাঁ আল্লাহ, আমরা সবকিছু পেয়েছি। কিন্তু কিছু বান্দা থাকবে যাদের ঈমানের জজবা এত বেশি থাকবে যে তাদের মনে খেয়াল থাকবে যে আল্লাহ তার দেখা দেওয়ার ওয়াদা করেছিলেন, তাহলে দেখা দেওয়ার ওয়াদা করেছিলেন সেটা তো আমরা এখনো পাই না। কিছু বান্দা থাকবে তারা বলবে, আল্লাহ আমরা সব কিছু নাজ নিয়ামত পেয়েছি, কিন্তু দুনিয়া থেকে আমরা যেটা সবচেয়ে বড় প্রাধান্য দিয়েছি, দুনিয়া থেকে সবচেয়ে যেটা আশা করেছি, আল্লাহ এই চোখে তোমাকে দেখা, সেটা আমাদের এখনো পূর্ণ হলো না। যখন জান্নাতবাসী আবদার করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে সরাসরি, যেমন পূর্ণিমার চাঁদ উঠলে আমরা স্পষ্টভাবে চাঁদকে কত সুন্দর উজ্জ্বল দেখতে পাই, ঠিক ততরূপ ভাবে সেদিন জান্নাতবাসী আল্লাহকে এত কাছাকাছি দেখবে। তাহলে এই জান্নাতে যাওয়া লাগবে না? এই জান্নাতে যাওয়া লাগবে কিনা? লাগবে না ভাই? তাহলে এই জান্নাতে যেতে হলে আমাদেরকে, যদি আমরা দুনিয়ায় একটু ভাবুন, বলতেছিলাম আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের ক্ষেত। দুনিয়াটা কি? আখিরাতের ক্ষেত। তাহলে যদি আমরা এই জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকে যে কাজ করতে হবে, সেই কাজকে আমরা আখিরাতে গিয়ে করব না দুনিয়া থেকে করে যেতে হবে? দুনিয়া থেকে করে যেতে হবে। তো আমাদের এই দুনিয়ার জীবনটাকে ঠিক ততরূপ ভাবে আমাদেরকে সাজাতে হবে। যে মূল আয়াতের দিকে যাই, যে আয়াতে কালিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, তা থেকে আমি কিঞ্চিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সেটা হলো, ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। ইন্না সাআতা, কিয়ামত অবশ্যই আসবে। খেয়াল দিয়ে শুনুন, যে মূল আলোচনার দিকে আমরা ধাবিত হচ্ছি। ইন্না সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজসা কুল্লু নাফসিন বিমা তাসআ। কিয়ামত অবশ্যই আসবে। আমার রব বলেন, আমার আল্লাহ বলেন, কিয়ামত অবশ্যই আসবে, কিন্তু আমি সেটা গোপন রাখতে চাই, যেন প্রত্যেকেই নিজ আমলের ফল লাভ করতে পারে। প্রত্যেকেই কি করতে পারে? নিজ আমলের ফল লাভ করতে পারে। কিয়ামত কিভাবে শুরু হবে? কিভাবে এই কিয়ামত শুরু হবে? বিচার দিন কিভাবে আসবে? পৃথিবী কিভাবে ধ্বংস হবে? পুরো কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা রয়েছে, যে সূরার 11টি আয়াত রয়েছে। এই 11টি আয়াতের মধ্যে আমার রব এত সুন্দর এবং বিস্তারভাবে বর্ণনা করেছেন, এটা শুনলে পরে মনে হবে যেন কিয়ামত আমি চোখে লাইভ দেখতেছি। এখন দুনিয়ায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হয়, আমরা সেটা মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পাই না? দেখতে পাই কিনা? সেটা আমরা লাইভ দেখতে পাই। কিন্তু রব্বুল আলামিন সূরা আল কারিয়ার মধ্যে এই 11টি আয়াতের মধ্যে এত সুন্দরভাবে বিস্তারভাবে আলোচনা করেছেন এই কিয়ামত নিয়ে, যেন মনে হবে এটা শুনলে যে আমি কিয়ামতটাকে লাইভ দেখতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিয়া, আল কারিয়া শব্দের অর্থ হলো করাঘাতকারী, বিচ্ছিন্নকারী, বিকট আওয়াজ। এর অর্থ হলো, মূল অর্থ হলো কিয়ামত, মহাপ্রলয়। এই বিকট আওয়াজ আল কারিয়া, আল কারিয়ার অর্থ হলো বিকট আওয়াজ।
যখন এই সূরাটা নাজিল হলো, মক্কায় অবতীর্ণ হয়েছিল সূরাটা। মক্কায় সবার ভাষা হলো আরবি, তার আরবি ভাষাভাষী বুঝতো। বলা হলো আল কারিয়া, তারা বললো আল কারিয়া। আবার বলা হলো মাল কারিয়া, বললো মাল কারিয়া। তার পরবর্তী আয়াত বললো ওমা আদরাকা মাল কারিয়া। তারা আবার ফিরে তাকালো ওমা আদরাকা মাল কারিয়া। যখন একটা ভাষা, একটা কথা যখন একবার বলা হয় তখন তার গুরুত্ব কম থাকে। যখন সেই কথাটা 3 বার বলা হয় তার গুরুত্ব বেড়ে যায় কিনা, তার তাৎপর্য আছে কিনা? অবশ্যই আছে। যখন একটা কথা 3 বার বলা হয় তার তাৎপর্য, গুরুত্বটা অনেক বেশি। যখন রব্বুল আলামিন বললেন আল কারিয়াতু মাল কানিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া, যখন এভাবে বলল, এই আল কারিয়ার অর্থ হলো করাঘাতকারী, বিচ্ছিন্নকারী বিকট আওয়াজ। মহাপ্রলয় কিয়ামতকে বোঝানো হয়েছে। কিয়ামতের শুরু থেকে, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন একজন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন, একজন ফেরেশতা তৈরি করে রেখেছেন যার নাম হলো ইসরাফিল। তার নাম কি? ইসরাফিল। এই ইসরাফিল যার পাটা জমিনের নিচে, মাথাটা আসমানের উপরে, তাকে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কিয়ামত পর্যন্ত তার মাত্র 3টি ফুৎকার দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। কয়টা ফুৎকার দেওয়ার জন্য? 3টি ফুৎকার দেওয়ার জন্য তাকে তৈরি করা হয়েছে। আল্লাহ তাআলার আরশের পাশে, আল্লাহ তাআলার আরশের পাশে বিকট একটা সিংহা নিয়ে ঠোঁটের মধ্যে এভাবে কাগজটা, ঠোঁটের মধ্যে এভাবে সিংহাটা লাগিয়ে আল্লাহ তাআলার আরশের দিকে এভাবে চেয়ে রয়েছেন। কখন আল্লাহ তাআলা নির্দেশ দিবেন আর কখন সেই সিংহায় ফুৎকার দিবেন। যখন এভাবে শুরু হয়ে যাবে আল কারিয়া, সে এমন একটা আওয়াজ, আমরা দুনিয়ায় বিভিন্ন আওয়াজ শুনি, বিভিন্ন রকম বজ্রপাত, ট্রান্সমিটার ফেটে যাওয়া, ট্রাক্টরের চাকা ফেটে যাওয়া, বিভিন্ন রকম আমরা বিকট বিকট আওয়াজ শুনি। কিন্তু আল কারিয়াটা এত বড় বিকট আওয়াজ, যখন বলা হবে অনুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, যখন বলা হবে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য একটি মাত্র ফুৎকার দেবেন। কয়টি ফুৎকার? একটি মাত্র ফুৎকার যখন দেওয়া হবে, ও ভাই বন্ধু বুজুর্গ, এই কিয়ামত সেদিন শুরু হয়ে যাবে। কিয়ামত শুরু হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় হয়ে যাবে, বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে এই মানুষগুলো। মানুষগুলো ছোটাছুটি করতে থাকবে, ঘোরাঘুরি করতে থাকবে, পাগল পাড়া হয়ে যাবে, কি হয়ে গেল দিশেহারা হয়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ, এই পাহাড়গুলো তুলার ন্যায় উড়তে থাকবে এদিক সেদিকে, সবকিছু বিচ্ছিন্ন হয়ে যাবে। মাউন্টেনের মতো বড় বড় পাহাড়গুলো, এত বড় বড় সাগরগুলো, সমস্ত বড় বড় দালান কোঠাগুলো, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একটা ফুৎকারের দ্বারা। কয়টা ফুৎকার? একটা ফুৎকারের দ্বারা সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। যখন দ্বিতীয়বার ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার নির্দেশ তাকে দেওয়া হবে, দ্বিতীয়বার যখন ফুৎকার দেওয়া হবে সমস্ত মানুষ মারা যাবে, সমস্ত মানুষ মারা যাবে। কেউ দুনিয়াতে বেঁচে থাকবে না, কেউ দুনিয়াতে আর বেঁচে থাকবে না। টাইম স্বল্প, যার কারণে সংক্ষেপে বলতেছি, কারণ এর যে বিস্তারিত আলোচনা যদি আমরা শুনি
ঘন্টার পরে ঘন্টা পার হয়ে যাবে, আলোচনা মাত্র শুরু করলাম, মাত্র এর আলোচনা শুরু করলাম। এর আলোচনা অনেক বড় আলোচনা। তো যে কথা বলতেছিলাম, দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আজরাইলকে ডেকে বলবে, আখবিরনি মাইয়াবকা, আর কে দুনিয়ায় বেঁচে রয়েছে আমাকে খবর দে। আজরাইল ডেকে বলবেন, আল্লাহ দুনিয়ায় কোনো মানুষ আর বেঁচে নাই। বলবে, এবার জিন জাতিকে ধর। কাদেরকে ধরবে? জিন জাতি। আমরা যেমন দুনিয়া চলাফেরা করতেছি, তারা চলাফেরা করতেছে না? তারাও আছে। সমস্ত জিন জাতিকে মেরে ফেলা হবে। সমস্ত জিন জাতিকে মেরে তারপরে ধরবে বড় শয়তানটাকে। বড় শয়তান কয়টা চিনতেছেন না? ইবলিসিরে ধরবে। এবার ধরে ওঠারও শেষ করে ফেলবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মাইয়া খবিরনি আবকা, আমাকে সংবাদ দে আর কে দুনিয়ায় বেঁচে রয়েছে। বলবে, আল্লাহ মানুষ জাতি শেষ, জিন জাতি শেষ, সমস্ত কিছু শেষ। বলবে, এবার সব ফেরেশতাদের ধর। এক এক করে সমস্ত ফেরেশতাকেও মেরে ফেলা হবে। সমস্ত ফেরেশতাকে যখন মেরে ফেলা হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলবেন, ইয়া মালাকুল মাউত আখবিরনি মা ইয়াবকা, হে মালাকুল মাউত আমাকে সংবাদ দে আর কে বেঁচে রয়েছে। বলবে, আমার কলিগরা আর আমি বেঁচে রয়েছি। কলিগ মানে কি? সহকর্মী। মানে চারজন বড় ফেরেশতা বেঁচে রয়েছে। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার আল্লাহ বলবেন, মিকাইলকে ধর, যে আমার হুকুমে দুনিয়ায় বৃষ্টি বর্ষণ করাতো, রিজিক পৌঁছাতো, তাকে ধর। মিকাইলকে মেরে ফেলা হবে। তারপর ধরবে কাকে? তারপর ধরবে ইসরাফিলকে। ইসরাফিলকেও মেরে ফেলা হবে। এবার বলবে, দুনিয়ায় আমার হুকুমে দুনিয়ার শুরু থেকে সমস্ত নবীর কাছে ওহী প্রেরণ করেছে, বিভিন্ন খবরাখবর আদান প্রদান করেছে। জিব্রাইলকেও তুই মেরে ফেল। জিব্রাইলকে মেরে ফেলা হবে। এবার আল্লাহ তাআলা ডেকে বলবেন, আখবিরনি মাইয়াবকা, আমাকে সংবাদ দে আর কে বেঁচে রয়েছে। বলবে, আল্লাহ আমি একা রয়েছি, আর তুমি তো, তোমার তো মৃত্যু নেই। আজরাইল মনে করতেছো একা একা থাকবে। থাকতে পারবে? থাকতে পারবে না কেউ। আল্লাহ বলেন, আল্লাহ আমি তো একা আছি, আমি কিভাবে মরি? আমি তো সারা জীবন সকলের জান কবজ করেছি, সকলের জান আমি নিয়েছি। আজকে আমি কিভাবে মরবো? আমি কিভাবে মরে যাই? আল্লাহ বলেন, ইয়া মালাকুল মাউত মুত মুত, ইয়া মালাকুল মাউত তুই মরে যা। যখন আল্লাহ তাআলা বলবেন মুত ইয়া মালাকুল মাউত, আজরাইলের খিঁচুনি ছুটে যাবে, খিঁচুনি উঠে যাবে, পাগল পাড়া হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর দাঁড়া। জান্নাত এবং জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে একটা চিৎকার দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। সমস্ত সকলেই মরে যাবে, ফেরেশতারা মরে যাবে, মানুষরা মরে যাবে, কেউ বেঁচে থাকবে না। ফুৎকার দেওয়ার কথা ছিল কয়টা? কয়টা হয়েছে? কয়টা ভুলে গেছেন? হয়েছে কয়টা? দুইটা। আরো একটা বাকি আছে কিনা? আরো একটা বাকি আছে। সমস্ত সকলে যখন মরে যাবে, আল্লাহ তাআলা নিজে নিজেই বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলবে, আজকে আমি মালিক, আমার রাজত্ব। ইয়া আরদু আশজারুক, ইয়া আরদু আইনা শাজারুক, ইয়া আরদু আইনা নাহারুক। এ দুনিয়ার বড় বড় নদীগুলো, বড় বড় গাছগুলো, বড় বড় বট গাছগুলো, আজকে তোরা কোথায়? দুনিয়ার বড় যারা জুলুম করেছিস, এ জালেম শাসকেরা, আজ তোরা কোথায়? কেউ থাকবে না। আল্লাহ তাআলা নিজে নিজেই বলবেন, আজকে আমি মালিকের রাজত্ব। দুনিয়ায় যারা জুলুম করেছো, হে
নমরুদে ফেরাউন, এ ফেরাউনের জাতগুলো, ফেরাউনের চাচাতো ভাই যারা ছিলি, এ ফেরাউনের গোষ্ঠীর মধ্যে অন্তর্ভুক্ত যারা ছিলি, যারা জুলুমকারীর মধ্যে অন্তর্ভুক্ত ছিলি, যারা রাজত্ব করেছিস দুনিয়াতে, যারা বলেছিস এই মালিক সেই মালিক, আজকে তোদের মালিকত্ব, তোদের রাজত্ব কোথায় গেল? কোথায় যাবে সেদিন? কার রাজত্ব? এবার চিন্তা করে দেখেছে? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে রূহ দিবেন, রূহ দিয়ে আবার উঠাবেন, উঠিয়ে একটা ফুৎকার বাকি ছিল না, সেই ফুৎকারটা দেওয়ার জন্য সর্বপ্রথম ইসরাফিলকে রূহ দেওয়া হবে। ইসরাফিলকে রূহ দেওয়ার সাথে সাথে ইসরাফিল আবার দাঁড়িয়ে যাবে। ইসরাফিল দাঁড়িয়ে গিয়ে আগের যে অবস্থা ছিল, দুই ঠোঁটের মাঝখানে সিংহাটা নিয়ে আল্লাহ তাআলার আরশের দিকে তাকাবেন। কখন আল্লাহ তাআলা ওখান থেকে গ্রিন সিগন্যাল দিবেন, গ্রিন সিগন্যাল দেওয়ার সাথে সাথে আবার ফুৎকার দেওয়া শুরু হয়ে যাবে। গ্রিন সিগন্যাল দিয়েছেন আল্লাহ তাআলা, ফুৎকার দিয়ে দিয়েছে। ফুৎকার যখন দিয়ে দিয়েছে, 3 নম্বর ফুৎকারটা ইসরাফিলের কাজ শেষ, ফুৎকার দেওয়া শেষ। তখন যখন 3 নম্বর ফুৎকার দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু। 3 নম্বর ফুৎকার যখন দিবেন, তখন দুনিয়ায় যত মানুষ মরে গেছে, যারা মরে গেছিল, সে সেখান থেকে ওঠা শুরু করবে। সর্বপ্রথম মারা গেছিল কে? আদম আলাইহিস সালামের সন্তান হাবিল। হাবিলকে কে হত্যা করেছিল? আমাদের সকলের জানা আছে। সর্বপ্রথম দুনিয়ার নিহত ব্যক্তি হলো হাবিল। এই হাবিল ফু দেওয়ার সাথে সাথে সে কবর থেকে ওঠা শুরু করবে। যার যেখানে মৃত্যু হয়েছে সে সেখান থেকে উঠবে, সেখান থেকে এক এক করে ওঠা শুরু করবে, উঠবে। আর তারা প্রশ্ন করতে থাকবে, আমাদের ঘুম থেকে কে আজকে জাগালো, আমাদের ঘুম থেকে কে জাগালো? তারা বলবে, ফেরেশতারা তখন বলতে থাকবে, আজকে সেই দিন, ফাইনাল খেলা আজকে হবে। কি খেলা হবে? ফাইনাল খেলা আজকে হবে। আজকে সেই বিচারের দিন, যে বিচারে দুনিয়াতে ধর্ষণের বিচার হয় নাই, আজকে সেই ধর্ষণের বিচার হবে। দুনিয়াতে কোনো খুনের বিচার হয় নাই, আজকে সে খুনের বিচার হবে। বাংলার জমিনে জুলুম, নির্যাতন আর নিষ্পেষণ তুমি চালিয়েছো, আজকে সমস্ত কিছুর বিচার পুঙ্খানো তোমার দেওয়া লাগবে। আজকে সেই দিন, কেউ ছাড় পাবে না, কেউ এক পা আগাতে পারবে না। সেই কিয়ামতের ময়দানে এত কঠিন, এত ভয়াবহ অবস্থা হবে। আল্লাহ রাসূল বর্ণনা করতেছেন যে গায়ে কোনো জামা কাপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, পায়ে কোনো জুতা থাকবে না। সূর্যটা এক হাত থেকে আধা হাত মাথার উপরে থাকবে, ঘিনগুলো নাক কান বেয়ে ভাতের মাড়ের মতো পড়তে থাকবে। সেই দিন এমন একটা অবস্থা হবে, পানির জন্য জিহ্বাটা নাভি পর্যন্ত কুকুরের মতো ঝুলে যাবে, যার মতো দৌড়াতে থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন এই হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশ করেছেন, এই হাদিস যখন পেশ করেছেন, হাদিস পেশ করার সঙ্গে সঙ্গে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, যদি সেদিন কারোর গায়ে কাপড় না থাকে, সবাই যদি উলঙ্গ থাকে, তাহলে একটা লজ্জার ব্যাপার আছে কিনা? আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, হে আয়েশা, সেদিন এমন একটা অবস্থা হবে, ভাই ভাইকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা তার কন্যাকে চিনবে না। আজকে যে স্ত্রীর সাথে এত ভালোবাসা, এত মহব্বত, প্রাণের স্ত্রীর সাথে এত ভালোবাসা আদান প্রদান তুমি করো, কালকে ওই স্ত্রী তোমাকে সাক্ষ্য দেবে যে দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল কিনা, এটাও আমার জানা নাই। সন্তান বাবাকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেদিন এমন একটা অবস্থা হবে, সূর্যটা আজকে কঠিন গরমের মধ্যে যখন আমরা পড়ি, গ্রীষ্মকালে যখন এই রৌদ্র বেলায় আমরা মাঠে চলাচল করি, সূর্যটা এত নিকটবর্তী, এত গরমে আমরা চলতে পারি না, ঘাম ছুটে যায়, এত 13,000 লক্ষ মাইল দূর থেকে তাপ দেয়। আর কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে সূর্যটা এক হাত থেকে মাথার আধা হাত উপরে থাকবে, গিনগুলো পড়তে থাকবে, নাক কান বেয়ে। সেই কঠিন মুহূর্তে এমন একটা অবস্থা হবে, হে আয়েশা, কেউ কারোর দিকে তাকাবে, এই খেয়ালটাও তার জেহেনে থাকবে না, এই খেয়ালটাও জেহেনে থাকবে না।
তো জামাতের টাইম হয়ে গেছে, অন্য জায়গায় জামাত চলতেছে। তো আসলে আলোচনা যেটুকু করতে চাইছিলাম আমি শেষ করতে পারি না, শুরুই এখনো ভালো করে করতে পারি না। তো আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি চেয়ে আমি বিদায় নিতে চাচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।